আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার মন ভালো নেই। কেন নাই? আন্দালিব রহমান পার্থ সে একটা পোস্ট দিয়েছে যে আগে ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁসের মাংস খুঁজে ওয়েস্টিনে। তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে এই পোস্টটি দিয়েছেন। তিনি অনেক বড় লোক। তিনি এই পোস্ট শুধু যে আসিফ মাহমুদকে করেছেন তা নয়, এই পোস্ট তিনি দেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে করেছেন। এই দেশের 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষই গরিব, যারা পাঙ্গাস মাছ খেতে পায় না, ঠিক আছে, যারা ব্রয়লার মুরগি খেতে পারলে নিজেকে ধন্য মনে করে। তো এই দেশের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীকে আপনি এই অপমান করেছেন। এই অপমান এই দেশের কোটি কোটি দিনমজুরের, এই অপমান এ দেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষের। আপনারা বড়লোক কিভাবে হয়েছেন? আপনার বাবা দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়ে গেছেন, সেই টাকায় আপনি পড়াশোনা করেছেন বিদেশে, এরপর বাংলাদেশে এসে আপনারা রাজনীতি করছেন। আপনারা আওয়ামী লীগের নেতার মেয়েকে বিয়ে করেছেন। এই জন্য আপনি গত 15 বছরে টিভি টক শোতে অনেক লাফালাফি করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, তবুও কিন্তু আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, আপনাকে জেলে যেতে হয়নি, কোনো প্রকার রাষ্ট্রীয় বাধার মুখে আপনি পড়েননি। আজকে জীবন বাজি রেখে আসিফ মাহমুদরা উপদেষ্টা হয়েছে। আপনার মতো টিভিতে টকশোতে চাপাবাজি করে উপদেষ্টা হয়নি। আপনারা চাপাবাজি করেন, কিন্তু আপনারা এদেশের গরিব মানুষদেরকে ঘৃণা করেন। ভাত খুঁজে বেড়ানো মানুষদেরকে আপনারা ঘৃণা করেন। আমরা আপনাদের মতো বড়লোকদের ঘৃণা করি। আপনাদের মতো বড়লোকদের মুখে আমরা প্রস্রাব করি। আপনারা বাপের জমানো টাকায় বড়লোক সেজেছেন। এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষকে নিয়ে আপনি উপহাস করেছেন। একজন মানুষ গরিবের ছেলে বলে সে হাঁসের মাংস খেতে পারবে না। আপনি কি এটাই বলতে চান? একজন মানুষ মধ্যবিত্ত হলে সে হোটেল ওয়েস্টিনে যেতে পারবে না? শুধু আপনাদের মতো যাদের বাপের দুর্নীতির টাকা আছে তারাই যাবে? এদেশের গরিব মানুষের কি কোনো শখ আহ্লাদ নেই? এদেশের গরিবরা কি মেধার জোরে উপরে যেতে পারবে না? আপনারা কি এমন একটা শ্রেণীতে বিভক্ত করে ফেলতে চাইছেন মানুষকে? আপনার এই বক্তব্য শ্রেণী বৈষম্য। আপনি বৈষম্যমূলক বক্তব্য দিয়ে এ দেশের আপামর দরিদ্র জনগোষ্ঠীকে, মধ্যবিত্তকে, উচ্চ মধ্যবিত্তকে, নিম্ন মধ্যবিত্তকে সবাইকে আপনি অপমান করেছেন। আপনার বাবার কত কোটি টাকা আছে তার হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি কত বড়লোক হয়েছেন তার হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যে বারে গিয়ে কোন কোন বারে গিয়ে মদ খান, কখন যান, এগুলোও প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আপনারা চান গরিবের ছেলে সারা জীবন গরিবই থাকুক, কামারের ছেলে সারা জীবন কামার থাকুক, মুচির ছেলে সারা জীবন মুচিই থাকুক। এটাই তো আপনারা চান। আর আপনারা বাপের জমানো টাকায় বিলাসিতা করবেন এবং নিম্ন শ্রেণী থেকে কেউ যেন উচ্চবিত্তর কাতারে যেতে না পারে সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন আপনারা। এটাই তো আপনাদের রাজনীতি, তাই না? সামনের ইলেকশনে খোদার কসম, সামনের ইলেকশনে ভোটের মাধ্যমে আমরা আপনাদের এর উচিত জবাব দেব। আপনি কোন সাহসে দেশের কোটি কোটি গরিব জনতাকে আপনি অপমান করলেন? এদেশের গরিব মানুষের কি মাংস খাওয়ার ইচ্ছা হতে পারে না? সেটা কি অপরাধ?
আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো বর্তমানে উপদেষ্টা। আপনি কি একজন মূর্খ? শুনেছি আপনি একজন ব্যারিস্টার। তো আপনি কি জানেন না একজন উপদেষ্টার বেতন কত? একজন উপদেষ্টা যে ওয়েস্টিনে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য রাখে সেটা কি আপনি জানেন না? আপনি এই কথা কেন বললেন? আপনাদের এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। আপনারা যারা বসে বসে শ্রেণী বৈষম্য তৈরি করছেন, দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকে উন্নতির পথে বাধা সৃষ্টি করছেন, তাদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। আপনাদেরকে টেনে মাটিতে নামিয়ে আনা হবে। যে দেশের অধিকাংশ মানুষ দরিদ্র, সে দেশে বসে আপনি এমন বৈষম্যমূলক কথা বললেন। এই দেশে আপনার অবদান কি? আজকের এই স্বাধীনতায় আপনার অবদান কি? আপনি কি করেছেন? আপনি মাঠে নেমেছিলেন। আসিফরা তো কামানের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের 2000 সঙ্গীর মতো তারাও তো আজকে শহীদ হতে পারত। তারা কি সেই ভয় করেছে? তাদের সঙ্গীরা মারা গেছে, তারা বেঁচে আছে এবং জনগণের সমর্থনে তারা রাষ্ট্রের দায়িত্বে আছে। আপনি কার সমর্থনে কোথায় বসে আছেন? আপনার সিংহাসন কিসের তৈরি? আপনার সিংহাসন ধুলোই তৈরি। একটি স্রোত আসবে, ভেসে যাবে। পিতার টাকায় বসে বসে আপনি বড়লোকি দেখাচ্ছেন। এদেশের আপামর জনতাকে আপনি কটাক্ষ করছেন। আপনার মতো বড়লোক আমরা চুদি না। এবং আপনাদেরকে সামনের ইলেকশনে ব্যালটের মাধ্যমে আপনাদেরকে বিতাড়িত করা হবে। জনগণ বুঝে গেছে আপনারা থাকলে এদেশের সাধারণ মানুষের ভাগ্যে কখনো উন্নতি ঘটবে না। আপনারা সাধারণ মানুষকে দরিদ্র কিভাবে রাখা যায় এর প্ল্যানই আপনারা তৈরি করেন। আপনাদের দিন রাত কাটে কিভাবে মানুষকে দরিদ্র শ্রেণীতে দমিয়ে রাখা যায়। না হলে আপনি এই মন্তব্য করতে পারতেন না। একজন মানুষের ভাত খোঁজা নিয়ে আপনি কটাক্ষ করলেন। ছি 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 ছি। আপনার নাম আন্ধালিব রহমান? আপনার নাম হওয়া উচিত ভণ্ডালিব রহমান। ঠিক আছে? আপনি বিপ্লবীদের বিরুদ্ধে গেছেন। আপনি এই দেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে গেছেন। আপনার টাকার উৎস খোঁজা হবে, চিন্তা করবেন না। আপনার বড়লোকের উৎসও খোঁজা হবে, চিন্তা করবেন না। আর দেশের মানুষের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা নিশ্চয়ই এতদিনে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন যে এই শ্রেণীর লোকগুলো আসলে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে না। এরা মানুষকে আরো দরিদ্র করে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য রাজনীতি করে। তারা জনকল্যাণ চায় না। তারা চায় না একজন মানুষ নিচু থেকে উপরে উঠে আসুক। তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পদে পদে তারা বাধা সৃষ্টি করে, কটাক্ষের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। তারা এমন এমন সব মন্তব্য করে যাতে আপনার আমার মনোবল যেন ভেঙে যায়, আমরা যেন কখনো উপরে ওঠার স্বপ্ন দেখতে না পারি। কিন্তু জাগ্রত জনতা আর আপনাদের এই ষড়যন্ত্র অপকর্ম সহ্য করবে না। আপনাদের চরিত্র, আপনাদের মুখোশ খুলে গেছে। এই দেশে দরিদ্র শ্রেণীর মানুষ উপরে উঠে আসবে। এই নতুন বাংলাদেশে যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালার ছেলেও প্রধানমন্ত্রী হবে, এমন বন্দোবস্ত আমরা করব ইনশাআল্লাহ। এই দেশে একজন শ্রমিকের ছেলের যদি যোগ্যতা থাকে, সে তার যোগ্যতা দিয়ে মন্ত্রিত্ব বাগিয়ে নিবে, এমন বন্দোবস্ত আমরা করব ইনশাআল্লাহ। এই দেশে আর কোনো রাজতন্ত্র, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যোগ্যতা যার, পদোন্নতি তার। মানুষের যোগ্যতা থাকবে, তার যোগ্যতা দিয়ে সে সংসদে যাবে।
এই নতুন বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, সমতার বাংলাদেশ, জনতার বাংলাদেশ। এই দেশে কোনো শ্রেণী বৈষম্যের ঠাঁই হবে না। এই দেশে কোনো ধরনের বৈষম্যের ঠাঁই হবে না। এই দেশে ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। দরিদ্রদেরকে তাদের শ্রেণী টপকিয়ে উপরে উঠে আসতে সাহায্য করা হবে। ধনীদেরকেই বিগত সরকারগুলো সকল সুযোগ সুবিধা দিয়ে এসেছে। আমরা এই দেশের দরিদ্রদেরকে সুযোগ সুবিধা দিয়ে কিভাবে তাদের শ্রেণী থেকে উপরে উন্নীত করা যায় তেমন একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা যারা বাপের টাকায় বড়লোক হয়ে আজকে গরিবদেরকে ঘৃণা করছেন, আপনাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি এদেশের সকল শ্রেণীর মানুষের দোয়া চাইছি এবং আপনাদেরকে সজাগ থাকতে বলছি। আপনারা চিনে রাখুন কারা আপনাদের উন্নতির পথে বাধা, কারা আপনার সন্তানের উন্নতি চায় সেটাও আপনাকে জানতে হবে এবং তাদের পাশেই দাঁড়াতে হবে। যারা আপনার ভাগ্য পরিবর্তনের বদলে আপনাকে দমিয়ে রাখতে চায় তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করে আমরা আপনার এই মন্তব্যের জবাব দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।